আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকেই বলছেন যে, সাহাবা কেরামকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে বলছেন, লা ইউমিনু আহাদুকুম, আহাদ, একজনও, তোমাদের একজনও, সেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হোক, যেই হোক, একজনও ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না আমাকে তোমরা প্রাণের ঊর্ধ্বে ভালো না বাসো। পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সবকিছুর ঊর্ধ্বে ভালো না বাসো, সকল সম্পদের দৌলতের ঊর্ধ্বে ভালো না বাসো, এমনকি প্রাণেরও ঊর্ধ্বে ভালো না বাসো। অর্থাৎ প্রাণ যেতে পারে তবুও আমার বিপরীতে যাবে না। তোমরা সহায় সম্পদ হারাতে পারো, তোমাদেরকে তোমার পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী ত্যাগ করতে পারে, এই সমাজ ত্যাগ করতে পারে, এই দুনিয়ার সবাই তোমাদেরকে শত্রু হয়ে যেতে পারে, তোমাদের সবাই ত্যাগ করতে পারে, কিন্তু কোন অবস্থায় আমাকে ত্যাগ করতে পারো না। আমাকে নিয়ে থাকবা। আর প্রেমিককে নিয়ে থাকা মানে আল্লাহকে নিয়ে থাকা। যে প্রেমিক হলো সে আল্লাহর হলো, যে প্রেমিক হতে পারলো না হলো না, কে আল্লাহ তার প্রশ্নই আসে না। আর প্রেমিক ওরাই যারা আহলে রাসূল আলাইহিমুস সালামের সাথে আছে। আর যারা আহলে রাসূল আলাইহিমুস সালামের সাথে নাই, তারা প্রেমিকের সাথে নাই, অতএব আল্লাহর সাথেও নাই, ইসলামেও নাই, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতও নয়, হকের জামাত নয়। এভাবে যদি সর্বোচ্চ প্রেম ভিত্তিক আল্লাহ তাআলার নামে প্রেমে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে প্রেমে, আহলে বাইত আলাইহিমুস সালামের গোলামিয়তের ধারায় আমাদের জীবন না হয়, আনাম তালিমের ধারায়, এবং সেটা যদি একেবারে বাস্তব জীবন না হয়, সবকিছু ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কেবল আল্লাহর তখনই হতে পারবো যখন কেবল প্রেমিকের হয়ে যাব। আর প্রেমিকের হওয়ার ধারা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই ধারাটা এখন বিলুপ্ত নাই। এখন বললাম যে প্রাণের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, আহলে রাসূল আলাইহিমুস সালামকে ভালোবাসতে হবে, মহামান্য খোলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, তাদের ধারায় তাদের পথে থাকতে হবে। আসলে কেউ যদি এটা বলে তারপরেও তার ভালোবাসা সত্য নয়। অতক্ষণ না, যতক্ষণ পর্যন্ত কেউ যদি যতই বলুক, অন থেকে বললেও, কেউ যদি বলে যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, জেনে নিলে বললেও, কেউ যদি বলে আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং সব আসমা ওয়া সিফাতে ঈমান রাখি, কেউ যদি বলে আমি আহলে বাইতকে ভালোবাসি, খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণ সবাইকে ভালোবাসি, আমি দ্বীনের মধ্যে আছি, যদি বলে, এটা অতক্ষণ মিথ্যা, অতক্ষণ মুনাফিক, সে নিজের নাও বুঝতে পারে। অতক্ষণ মিথ্যা, অতক্ষণ মুনাফিকি, অতক্ষণ ধোঁকা, যতক্ষণ না আল্লাহর হাবিবের দুশমনদের বিরুদ্ধে, হকের দুশমনদের বিরুদ্ধে তার বাস্তব সক্রিয় অবস্থান না থাকে। এদের আমি প্রেমিককে ভালোবাসি, এটা অতক্ষণ মিথ্যা যতক্ষণ প্রেমিকের দুশমনদের সাথে আমার সম্পর্ক আছে। প্রেমিকের দুশমনদের সাথে যদি আমার বিন্দু মাত্র সম্পর্ক থাকে, একটা হচ্ছে হেদায়েতের সম্পর্ক, সেটা থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু প্রেমিকের দুশমনদের আমি যদি মতবাদ বহন করি, হেদায়েতের উদ্দেশ্য ছাড়া ব্যবসা বাণিজ্য কারণে সম্পর্ক থাকতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু যদি আমি তাদের মতবাদের বিন্দু মাত্র, আমার মধ্যে 99.9 যদি আমি হকের ধারার বিশ্বাস বা কথা বলি, আমার মধ্যে যদি 0.1 বিন্দু মাত্রও যদি কোনো বাতিল মত পথের, সে বাতিল মত পথ ওহবিবাদ হতে পারে, সালাফিবাদ হতে পারে, শিয়াবাদ হতে পারে, সালাফিবাদ হতে পারে, সে বাতিল মতবাদ গায়রে দিন, দিনে বাতালা হতে পারে, সে মতবাদ
সব বাতিলের মূল উৎস বস্তুবাদী মতবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদ, বস্তুবাদী চেতনা হতে পারে। যদি কোনো বাতিলের সাথে আমার বিন্দু মাত্র পজিটিভ সম্পর্ক থাকে, বাতিলের মত পথ যদি আমি বহন করি, বাতিলের মতবাদের যদি আমি সহযোগী হই, তাহলে আমি যাই হই, আমার যত ডিগ্রি থাক, আমার যত আমল ইবাদত থাক, এমনকি আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলি, আমি ইসলাম বলি, আহলুস সুন্নাত জামাত বলি, আমি বিশ্ব সুন্নি আন্দোলন বলি, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বলি, আমি আসলে একেবারেই মাইনাস। আমি জিরোতেও নাই। আমি আমার হকের দাবি, মুসলিম দাবি, মানুষ দাবি সবকিছুই মিথ্যা, সবকিছুই ধোঁকা। তাই সবকিছুর যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এত অসীম, সেটা কারো পক্ষেই সবকিছু জানা সম্ভব নয়। আমি বুঝি বা না বুঝি, আমি জানি বা না জানি, আমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে হলে, আহলে রাসূলের গোলাম দাবি করতে হলে, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের ওয়ারাসাত আনাম তালেমের পথের সৈনিক, পথে আমার যুক্ত আছি। আমি মুসলিম দাবি করতে হলে আমাকে অবশ্যই সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে। এমনকি সব বাতিল থেকে মুক্ত থাকলেও সে ঈমানদার নয়। সব বাতিলের বিরুদ্ধে আমাকে সংগ্রামী হতে হবে। আমি যদি প্রকাশ্যে সংগ্রাম, ডাইরেক্ট সংগ্রাম নাও পারি, আমাকে মনে মনে হলেও বাতিলের বিরুদ্ধে আমার শত্রুতা, বিদ্বেষ, আমার ঘৃণা থাকতে হবে। এবং অপরদিকে আমি কোটি বার আল্লাহর হাবিবের আহলে বাইত আলাইহিমুস সালামের গোলাম দাবি করলেও মিথ্যা যদি আমি আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক পরিপূর্ণরূপে আমি আমার কলেমার মধ্যে, আমার দ্বীনের মধ্যে আমি না থাকি, আমাকে আমার দ্বীনের মধ্যে ৯৯.৯ ভাগ আছি আমি ইসলামের মধ্যে, আর ০.১ ভাগ আমার মধ্যে অন্য কোনো কুফরের বিষ আছে, আমি পুরোটাই কাফের। কোনো তুলনা হয় না। এটা এখন এক মন দুধের মধ্যে যদি এক ফোঁটা প্রস্রাব দেওয়া হয়, সেটা খাওয়া যাবে না। এভাবে ১ ড্রাম পানির মধ্যে যদি ১ ফোঁটা সায়ানাইড দেওয়া হয়, তাহলে সেটা খেলেও মানুষ মারা যাবে, দৈহিক মৃত্যু হবে। আর ১ বিন্দু কুফরের বিষ থাকলেও মৃত্যু হবে। এইজন্য যে আমি প্রিয় নবীর না আমি আবু জেহেলের, আমি যদি বলি আমি ৯৯.৯ ভাগ প্রিয় নবীর, অন্য কোনো কারণে আমি ০.১ ভাগ আবু জেহেলের, আমি পুরাটাই আবু জেহেলের। আমি প্রিয় নবীর বিন্দু মাত্রাও নয়। প্রিয় নবীর হলে পুরাপুরি হয়ে যেতে হবে। আর তখনই সে আল্লাহ তাআলার হবে। আমাদেরকে আহলে রাসূল আলাইহিস সালামের পুরাপুরি হতে হবে। আমাদেরকে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের পুরাপুরি হতে হবে। আমার কলেমার উচ্চারণ ১০০ ভাগ নির্ভেজাল হতে হবে। আমি শত বা হাজার বার এখানে আমরা আলোচনা করেছি যে কতগুলো বিষয় আছে সেগুলো ১০০ ভাগ হতে হয়। যেগুলো ৯৯.৯ ভাগ হলেও মিথ্যা, সত্য হয় না। তবে এই বিষয়গুলোর সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়ার সাথেও তুলনা হয় না। স্বামী স্ত্রীর, এখন একটা ছেলে একটা মেয়ে বিয়ে হয়, এখন দুইজনকে কবুল বলতে হয় বিভিন্ন ভাষায়। এখন কেউ যদি বলে আমি ৯৯.৯ ভাগ কবুল করলাম, তার পুরাটাই হারাম, পুরাটাই নন কবুল। কেউ যদি বলে আপনার পিতার নাম কি? আমি আমার পিতার ৯৯.৯ ভাগ সন্তান, ০.১ ভাগ হলেও সে কিন্তু আর সন্তান হবে না, বৈধ সন্তান হবে না, জানিম হয়ে যাবে। ও এভাবে, এগুলো তো বাহ্যিক বিষয়, এগুলো সাথে ইমানের তুলনা চলে না। তাই আল্লাহর হাবিবের হতে হলে সেখানে ৯৯.৯ ভাগের কোনো সুযোগ নাই, একসাথে শত, এবং পুরো জিন্দেগিটাই হতে হবে আল্লাহর হাবিবের উদ্দেশ্যে। আর তার বাস্তব রূপ হলো সর্ববাতিলের বিরুদ্ধে সংগ্রামী থাকা, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার মধ্যেই পূর্ণাঙ্গ থাকা, আর এটাই প্রিয় নবীর হয়ে যাওয়া।